এই আধুনিক বিশ্বে টেকনোলজি কতটা উন্নত হয়েছে আপনারা ভিডিওটা দেখলে জানতে পারবেন। আমরা এতদিন ফকলিফট ইউজ করেছি, এটা হলো রেস্ট্যাক। এটা আমরা জানতাম এটাই হলো বাংলাদেশে সবচেয়ে আপডেট ভার্সন রেস্ট্যাক। আমাদের কোম্পানিতে নতুন আরও দুইটা ফকলিফট এসেছে। এটা হলো বন্দরের কন্টেনার, সেটা খোলা হচ্ছে, আপনারা দেখতে পাবেন। কন্টেনারটি খোলা হলে ভিতরে দুইটা ফকলিফট আছে। একটা হলো বলে রাখি, একটা হলো রেস্ট্যাক, একটার নাম হলো স্ট্রাইকার, পাওয়ার স্ট্রাইকার। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে বেঁধে দিয়েছে। এটা আমি বলে রাখি, এটা হলো সুইডেন থেকে এসেছে। সুইডেন থেকে এগুলো পাঠাই। বিটি নামে বাংলাদেশে যেই কোম্পানি আছে, ওটা বাংলাদেশে সাপ্লাই করে। আপনারা দেখতে পাচ্ছেন কত মজবুত এবং শক্তভাবে ফকলিফট দুইটা বেঁধে রেখেছে। একটু পরেই এটা আনলোড করবে। এই দুইটা ফকলিফট এতটা ওয়েট, আমি বলে রাখি, বড় ফকলিফটার ওয়েট 5 টন প্লাস মাইনাস হইতে পারে। ছোটো ফকলিফটটা 3 টন 3.5 টন ওজন হইতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন ছোটো ফকলিফটটা যেভাবে আইছে পুরাটা সেট আপ হয়েই আসে মোটামুটি। আমরা অনেক কষ্ট করে নামানোর চেষ্টা করতেছি, কারণ এটা সমতল ফ্লোরে অ্যাপক্সের উপরে চালানোর জন্য ব্যবহার করা হয়। সেক্ষেত্রে এই গাড়ি থেকে নামানোর ক্ষেত্রে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো মানুষ এখানে কাজ করতেছে, তো তারা পাঠাদনের মাধ্যমে গাড়িগুলোকে নামানোর চেষ্টা করতেছে। আমরা খুব সতর্কতার সাথে নামানোর চেষ্টা করতেছি, যাতে এটা 3 চাকার গাড়ি। সো এটা অনেক সতর্কতার সাথে নামানোর চেষ্টা করতে হবে, কারণ যদি পিছনের চাকাটা কোনোভাবে বেঁধে যায় তাহলে আমাদের গাড়ি আটকে যাবে। অনেক সতর্কতার সাথে আমরা চেষ্টা করলাম ছোটো স্ট্রাইকারকে নামানোর জন্য চেষ্টা করতেছি। ফকলিফটটা এই পর্যায়ে আসে, যেহেতু 3 চাকার ফকলিফট, এটা পিছনে 2টা সাপোর্ট চাকা আছে, তো মাঝখানে বেঁধে যাওয়ার মতো পরিক্রম হয়েছিল। পরে আমরা আরেকটা শিট দিয়ে নামানোর চেষ্টা করি এবং শেষ পর্যন্ত তারা অনেক চেষ্টা করে বিভিন্ন পাটাতনের মাধ্যমে নামানোর চেষ্টা করে। পিছন থেকে শিটটা সরে যাচ্ছিল, আমরা অনেক রিস্কে ছিলাম, কারণ গাড়িটা যদি কোনোভাবে কাজ হয়ে যায় তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই অনেক সতর্কতার সাথে চেষ্টা, এবং শেষ পর্যন্ত আমাদের স্যারেরাও ছিল, তাদের ইনস্ট্রাকশনে আমরা চেষ্টা করলাম গাড়িটা নামানোর জন্য। এবং আমাদের সিনিয়র এক ভাই, তিনি আর কি নামানোর চেষ্টা করছিল, এবং শেষ পর্যন্ত আমরা নামাতে সক্ষম হই এবং তাদের সহযোগিতায়। আপনারা দেখতে পাচ্ছেন একটার পর একটা লোহার শিট ব্যবহার করা হচ্ছে। যাদেরকে দেখতে পাচ্ছেন তারা বন্দর থেকে এসেছে, বিভিন্ন ভারী মাল নামানোর এক্সপিরিয়েন্স তাদের ভিতরে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ফকলিফট, বড় ফকলিফট যেটা রেস্ট্যাক বলছিলাম, সেটার মূল যেই ভারী বলতে যেই ভরকেন্দ্রটা ফকলিফটে থাকে সেটা হলো মাছ, আমরা এটাকে মাছ বলি। তো এই মাছটা হচ্ছে এই রেস্ট্যাকের সবচেয়ে ভারী অঙ্গের ভিতরে একটা। সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে লোহার পাইপের মাধ্যমে নামানোর চেষ্টা করতেছে। তারা অতি দক্ষ, আমরাও দাঁড়ায় দেখছিলাম কতটা দক্ষ সুনিপুণভাবে তারা নামানোর চেষ্টা করতেছে। এবং শেষ পর্যায়ে যেহেতু এটার সাথে চাকা নাই বা গোড়ায় তো নেওয়া সম্ভব না, আমরা আমাদের পুরাতন যেই রেস্ট্যাকটা ছিল সেটার মাধ্যমে নেওয়ার চেষ্টা করলাম। কিন্তু আরেকটা ঘটনা ঘটে গেল এই জায়গায়, সেটা হলো মাছটা যখন আমরা গাড়িতে, আমাদের পুরাতন গাড়িতে নিই, তখন আমাদের গাড়িতে ম্যাক্সিমাম ওয়েট সিগন্যাল দেখালো এবং 1700 কেজি, যেটা 1.5 টনের বেশি ওজন এবং ম্যাক্সিমাম সিগন্যাল দিয়েছে। তাহলে চিন্তা করেন একটা মাছের ওজন ছিল এখানে 1700 কেজি। এর পুরা, যেখানে একটা গাড়ির পুরা ওজন ব্যাটারি সহ একটা গাড়ির ওজন থাকে হচ্ছে 5 টন প্লাস। আমরা অতি সতর্কতার সাথে মাছটি নামানোর চেষ্টা করছিলাম, কারণ একটু অসতর্কতার কারণে বড় একটা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা
থাকবে, কারণ এটার ওয়েট আপনারা তো জানলেনই। তো শেষ পর্যন্ত যেহেতু আমাদের স্টোরের দরজাটা এতটা চওড়া না, কারণ আড়াআড়িভাবে এটাকে স্টোরের ভিতরে প্রবেশ করানো সম্ভব না, তো আমরা চেষ্টা করলাম আমাদের গাড়িটা দিয়ে না নিয়ে হ্যান্ড ট্র্যাক দিয়ে চেষ্টা করলাম, কিন্তু আমরা চেষ্টা করছিলাম তো শেষ পর্যন্ত যারা ওয়ার্কাররা আসছিল তারা আমাদের উপর মোটামুটি আর কি বিরক্ত বোধ করে যে কাজের জন্য আইসে তারা, কিন্তু কাজ করছে যে আমরা। তো শেষ পর্যন্ত আমরা চেষ্টা করছিলাম তাদের সাহায্য করার জন্য, কিন্তু পরে তারা নিজের হাতে নেয় এবং তারা নিজের মতো করে কাজটা ঠিকভাবে মাছটা ঠিকভাবে নিয়ে যায় স্টোরের ভিতরে। এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে দুইটা হ্যান্ড ট্র্যাক ব্যবহার করে তারা সুন্দরভাবে স্টোরের ভিতরে মাছটাকে নিয়ে গেল। এবং শেষ পরে যেই পার্টটা দেখতে পাচ্ছেন এটা হলো গাড়ির মূল ইঞ্জিন পার্ট। গাড়ির বডির ভিতরে এটাকে বডি বলা হয় আর কি, রেসট্র্যাকের বডি। এবং তারা এটাকে কত সুন্দরভাবে, এটাতে চাকা আছে কিন্তু বললাম 3 চাকা, যার কারণে তারপরে এতটা ভারী, ওই কারণে তারাও হিমশিম খাচ্ছে এবং অতি সতর্কতার সাথে শেষ পর্যন্ত নামাইছে। আপনারা দেখতে পাচ্ছেন এবার মাছটাকে মূল গাড়ির বডির সাথে সেট আপ করার জন্য তারা পিরামিডের মতো 3টা লোহার পাইপ ইউজ করেছে এবং চেইন টেনে টেনে মাছটাকে সোজা করলো। এবং আপনারা দেখতে পাবেন কিভাবে তারা মাছটাকে গাড়ির সাথে সংযুক্ত করে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানে বিভিন্ন অয়েল পয়েন্ট আছে, বিভিন্ন কবজার কারসাজি আছে, সার্ভিসিংয়ের লোক এসেছে এবং তারা সুনিপুণ এবং দক্ষ। বিটি থেকে লোক এসেছে, আমাদের বসেরা দাঁড়াইছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িটাকে সেট আপ করছে। এবং সেট আপের পরে গাড়িটা পুরোপুরি চালানোর মতো হয়ে যাবে। একটু বলে রাখি, সেটা হলো গাড়িটা একটু পরিবর্তনের কথা বলছিলাম, যে আগের গাড়ি থেকে এই গাড়িতে সামান্য একটু পরিবর্তন আছে। সেটা পরিবর্তনটা হলো আগের গাড়িটাই আমরা যে রেসট্র্যাকটা ইউজ করছি, আগের গাড়িটাই আপনারা ম্যানুয়াল ডিসপ্লে পাইছেন, এটাতে ডিজিটাল ডিসপ্লে, পুরোটা হাতের টাচ এবং এটার ক্যামেরাটা সুন্দর। এটাতে অনেক সেন্সর আছে। সেন্সরগুলোর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা সেন্সর আছে, সেটা হলো সামনে পিছনে গাড়িটাকে পুরোপুরি কাট করা যায়। এবং এটি যারা ইন্ডাস্ট্রিয়াল কাজগুলো করে এই ফকলিফটের সাথে জড়িত আছে তারা বুঝতে পারবেন, কারণ সাইডে পিছনে কাট করে কাজ করার জন্য ফকলিফট কতটা গুরুত্বপূর্ণ, কারণ সাইডে দেখতে হয়। আর ইন্ডাস্ট্রিয়াল লাইফে ফকলিফট একটা অতি গুরুত্বপূর্ণ একটা মেশিন। এটা দাম আমি নাই বললাম, কারণ আমি শিওর জানি না, প্রায় 1 crore এর কাছাকাছি বা তার বেশি হইতে পারে, তবে 1 কোটির কাছাকাছি আমি যেটুকু শুনছি বা আর কি কারোর মুখে শুনছি, আমি দেখি নাই। এই হলো আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।